হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে ট্যাগ কোশ্চেন অর্থাৎ ইংলিশ গ্রামারের বলতে পারো যে অনেকের কাছে সোজা, আর অনেকে দেখা গেল সঠিক দিক নির্দেশনার অভাবে ট্যাগ কোশ্চেন ভুল করে থাকে। এটা অ্যাকচুয়ালি ইজি একটা গ্রামারে নাম্বার পার ওয়ে। তো জাস্ট এখন যারা এসএসসি পরীক্ষা দিবে 2024 এবং 2025 যারা দিবে, তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করছি। কারণ দেখা গেল যে শেষ মুহূর্তে তোমরা যদি দেখে ফেলো, তাহলে দেখা গেল আবার রুলস গুলো তোমাদের রিভিশন হয়ে যাবে। তো প্রথমে দেখো, ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ অ্যাকচুয়ালি জুড়ে দেওয়া, প্রশ্ন জুড়ে দেওয়া। প্রশ্ন জুড়ে দেওয়া মানে যে দেখো এখানে লিখেছি হি ইজ আ লায়ার, এটা একটা, এখান থেকে একটা লাস্টে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, ইজন্ট হি। এখন প্রশ্ন হলো যে এই যে ইজন্ট হি লিখলাম, এটা আসলে কিভাবে লিখবো, বা এই প্রসেস গুলোই হলো ট্যাগ কোশ্চেন নিয়মের মধ্যে পড়ে। তো প্রথমে আমরা রুল নাম্বার 1, সেন্টেন্স এ যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সাথে নট যুক্ত করতে হয় এবং সাবজেক্টের প্রোনাউন বসে সবসময়। মনে রাখবা, সাবজেক্টের প্রোনাউন বসে, কখনোই নাম বসবে না। তাহলে দেখো, হি ইজ আ লায়ার, ইজন্ট হি, কারণ ইজ হলো এখানে একটা অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব হওয়ার কারণে এখানে ইজের সাথে আমরা নট বসিয়েছি এবং হি হলো সাবজেক্ট, এখানে প্রোনাউন হিসেবে আছে, তাই প্রোনাউনটা আমরা বসিয়ে দিয়েছি। তবে এখানে কিছু জিনিস মনে রাখবা, যে এই যে অক্সিলারি ভার্ব আছে, এই সবগুলোর সাথেই যেভাবে শুধু নট বসে যাবে হুবহু, তা কিন্তু না। এর ব্যতিক্রম কিছু নিয়ম আছে। যেমন ধরো, অ্যাম অ্যাম নট যদি হয়, তাহলে ওইটা আর এইভাবে থাকবে না, হয়ে যাবে কি আর এন। ঠিক আছে, কি হবে? আর এন হবে। এরপরে দেখো, উইল নট যদি থাকে, তাহলে আমরা বসাবো ওন্ট। ঠিক আছে। এরপরে দেখো, শ্যাল নট যদি থাকে বা শ্যাল নট যদি হয়, তাহলে আমরা বসাবো শ্যান্ট। এরপরে আরো একটি আছে, ফ্রোজেন টু। এক্ষেত্রে কিন্তু টুটা কি হবে? উঠে যাবে। ঠিক আছে। তো এই ছিল এটার ব্যতিক্রম, অর্থাৎ মনে রাখবা যে অক্সিলারি ভার্ব যদি এই রূপে থাকে, তাহলে কিন্তু এম নট থাকলে আরেন্ট হয়ে যাবে, উইলের সাথে নট করলে অন্ট হয়ে যাবে, এবং শ্যাল নট করলে এটা শ্যান্ট হয়ে যাবে। হ্যাঁ। তো এই বিষয়গুলি আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। দেখো, রুল নাম্বার 2 এ মনে রাখবা, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ঠিক আছে, এটা তো অক্সিলারি ভার্ব দিয়ে শিখলাম। অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকলে কি হতে পারে? অক্সিলারি ভার্ব না থাকলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বটা কি অবস্থায় আছে। ঠিক আছে। যেমন ধরো, ভি ওয়ান থাকলে ডু হবে, ভি2 থাকলে ডিড হবে, আর ভি1 এর সাথে, ভি1 মানে তো জানো যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে এস অথবা ইএস থাকলে ডাজ হবে। ঠিক আছে। তো এখন তোমাদের কিছু উদাহরণ দিলে আরো ভালো হবে, এক্সাম্পল দিলে। যেমন ধরো, রিনা রিনা স্যাং রিনা স্যাং আ সং। তাহলে এখানে দেখো কি আছে? স্যাং আছে, স্যাং। তো স্যাং হলো কি? ভি2, তাই এখানে হবে ডিডেন্ট শি। ঠিক আছে। এরপরে দেখো, ধরো আমি দিলাম রাফি রাফি লুকস প্রিটি। তাহলে এখানে লুকস আছে, তাহলে কি হবে? ডাজেন্ট আর হি। তো এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্বের কি অবস্থা আছে, ভার্ব অনুযায়ী তোমাদের ডু ডাজ ডিড বসবে। এটা ছিল রুল 2। এবার আসো রুল 3। রুল 3 তে খেয়াল করবা যে সেন্টেন্সে যদি না বোধক হয়, সেন্টেন্স সেন্টেন্স না বোধক হলে
হ্যাঁ বোধক করতে হবে। সেন্টেন্স না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে। যেমন ধরো, হি হ্যাজন্ট, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি আছে? হ্যাজ নট আছে। তাহলে এখানে কি করব? হ্যাজ হি। কারণ কি? এখানে নট থাকার কারণে এটা না বোধকে আছে, তাই নট উঠে যাবে। এরকম না বোধক যে কোনো কিছু হলে, তবে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবা যে না বোধক চেনা যায় না। হ্যাঁ, মানে অনেকে দেখা গেল যে নট ভাবে যে সবসময় নট থাকবে ডিরেক্ট, আসলে নট কিন্তু সবসময় উল্লেখ থাকে না। যেমন ধরো, আমি বললাম হি নেভার ড্রিঙ্কস টি। তাহলে এখানে কি আছে? ড্রিঙ্কস। ড্রিঙ্কস থাকার কারণে কি হবে? ডাজ। কিন্তু এখানে নট হবে না, কারণ কি? নেভার আছে। নেভার মানেই না বোধক, নেভার মানে কখনো না। তাই এখানে কি হবে? ডাজ, আর হি আছে, হি হয়ে যায়। তো এই ছিল তোমাদের রুল নাম্বার 3। এটা মনে রাখলে দেখা হলো সেন্টেন্স না বোধক হলে হ্যাঁ বোধক করতে হবে। এবার আসো রুল নাম্বার 4। রুল নাম্বার 4 দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা যারা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, অনুমতি এগুলো বোঝায়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আছে কিভাবে। বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স ম্যাক্সিমাম সময় মেইন ভার্ব দিয়ে শুরু হয়। যেমন ধরো, উদাহরণ হিসেবে, ডোন্ট ফরগেট মি। ডোন্ট ফরগেট মি এটার মানে কি? আমাকে ভুলে যেও না। তাহলে ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ডোন্ট আছে, এটা কি লিখবো? উইল ইউ। সোজা বাংলা কথায় মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই উইল ইউ হবে। চোখ বন্ধ করে কি ভাষায় দেবা? উইল ইউ হবে। এবং এটা তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। অর্থাৎ এই নিয়মটা আসবেই আসবে 1 মার্কের জন্য, খেয়াল রাখবা। এরপরে আরো যদি দিই, যেমন ধরো তোমাকে বললাম শাট দ্য ডোর, এটা অর্থ কি? দরজাটি বন্ধ করো। তাহলে এটা কি করেছে? আদেশ করেছে। এখানেও কিচ্ছু না, জাস্ট উইল ইউ বসে। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যারা অনেকে চেনো না তাদেরকে বলি, অবশ্যই মেন ভার্ব দিয়ে শুরু হবে। যেমন শার্ট, মেন ভার্ব দিয়ে শুরু হবে। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, থাকবে না, থাকবে না। রুল নাম্বার 4 শেষ আমাদের। ঠিক আছে? তবে এই রুল নাম্বার 4 এর পরে যেটা লিখবো এটা আরো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবা। রুল নাম্বার 5, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে ঝামেলা হলো এখানে মূল ভার্ব থাকবে না। কি থাকবে? লেটস অথবা লেট আস। মনে রাখবা, লেটস অথবা লেটাস দ্বারা প্রস্তাব বোঝায়। প্রস্তাব বোঝায়। প্রস্তাব মানে কি? প্রস্তাব বললেই সবাই নেগেটিভ চিন্তা করে, ভাবে বোধহয় প্রেম প্রীতির কথা বলছে। আসলে এই প্রস্তাব সেই প্রস্তাব না রে বাপ। এই প্রস্তাব মানে ধরো আমি এখানে বসে কাজ করতেছি বা বসে আছি, আমার বন্ধু এসে বলে, "এই চল রে পল্লী বিদ্যুৎ থেকে ঘুরে আসি, ভাই চল অমুক রেস্টুরেন্টে খেয়ে আসি, হ্যাঁ, বা চল বাইরে একটু হেঁটে আসি।" এই যে চল বা চলো, হ্যাঁ, চলো ঘুরতে যাই, চলো ঘুরে আসি, এই যে প্রস্তাব, এগুলো হচ্ছে প্রস্তাব বলতে। তুমি বসে আছো বা তুমি একটা অন্য কাজ করতেছো, তোমাকে ইনভাইট করতেছে, ইনভাইটেশন দিচ্ছে, এটা হলো প্রস্তাব। আর যখনই পড়ায় এই আইটেমটা সব একটা ফিক ফিক করে হাসে, ভাবে যে প্রস্তাব মানে বোধহয় প্রেমের প্রস্তাব, ওই একটাই শিখেছে। আর তোমরা আমি এটা ভাইবো না, এখানে প্রস্তাব বলতে তোমাকে ইনভাইটেশন দেওয়া। তাহলে উদাহরণটা হলো, ধরো তোমাকে বললো, লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি।
তাহলে এখানে কি বসাবা? শ্যাল উই বসাবা। ঠিক আছে, মনে রাখবা লেটস অথবা লেটাস থাকলে কি বসে? শ্যাল উই বসে। শ্যাল উই বসে, চুপচাপ শ্যাল উই বসাই দিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বসাবো? শ্যাল উই বসাবো। আর লাস্ট অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? এটা নোট করে নিতে পারো এইভাবে, যে লেটস তো থাকলে শ্যাল উই দিব, কিন্তু লেটস যদি না থাকে শুধু লেট থাকে, তাহলে কি করবো? শুধু যদি লেট থাকে, হ্যাঁ, লেট থাকলে আবার তোমাকে আবার পুরো আগের জায়গায় যেতে হবে। লেট থাকলে উইল ইউ হবে। মনে রাখবা, শুধু লেট থাকলে অনুমতি বোঝায়, অনুমতি, অনুমতি বোঝায়। তো শুধু লেট থাকলে অনুমতি বোঝায় দেখে এখানে কি হবে? উইল ইউ হবে। হ্যাঁ, আর উদাহরণ হিসাবে দিচ্ছি দেখো। ধর আমি তোমাকে বললাম লেট মি ফিনিশ। লেট মি ফিনিশ মানে কি? আমাকে শেষ করতে দাও। তাহলে এখানে লেট মি ফিনিশ থাকলে আমরা কি বসিয়ে দিব? উইল ইউ বসিয়ে দিব। ঠিক আছে, উইল ইউ বসিয়ে দিবা। তো এই যে আইটেমটা শিখলা 5 নাম্বার, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখবা বিভিন্ন বোর্ডে এসেছে, অনেক ইম্পর্টেন্ট দিও। দেখো, রুল নাম্বার 6, অনেকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেন করতে পারে না। মনে রাখবা, বি ভার্ব যুক্ত, বি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, বি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা এইভাবে প্র্যাকটিস করব। কিভাবে? যেমন ধরো উদাহরণ হিসেবে বললাম, হাউ হাউ সুইটলি, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো হলো হাউ সুইটলি দ্য বার্ড সিংস। তাহলে এখানে দেখো তো, সরি একটু ভুল হয়েছে, এখানে বি ভার্ব যুক্ত বলেছে। ঠিক আছে, তো বি ভার্ব মানে তো আমরা জানি এম ইজ এর, ওয়াজ ওয়্যার এগুলা। তো শেষে এরকম থাকতে পারে হাউ ফাইন, হাউ ফাইন দা ফ্লাওয়ার ইজ। ঠিক আছে, তো ইজ এর পরে তো এরকম থাকবে, তাহলে আমরা কি দিব? ইজেন্ট। আর ফ্লাওয়ার তো বস্তুবাচক, তাই বসাবো ইট। এবার আরেকটা পয়েন্ট আছে এখানে, ধরো বি ভার্ব তো এখানে যুক্ত ছিল, আর এখানে বি ভার্ব যদি না থাকে, বি ভার্ব যুক্ত, এটা বি ভার্ব মুক্ত। যেমন ধরো বি ভার্ব ছাড়া, বি ভার্ব ছাড়া এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে, বি ভার্ব ছাড়া এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কেমন হবে? যেমন ধরো বললাম হাউ সুইটলি দ্য বার্ড সিংস, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। তাহলে এখানে লিখবো, যেহেতু সিংস আছে, তাহলে এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে কি হবে? ডাজ হবে। ডাজ বসায় দাও, ডাজেন্ট। আর যেহেতু বার্ড বস্তুবাচক, ইট বসায় দাও। সোজা বাংলা কথায় এখানেও ভার্ব অনুসারে, ঠিক আছে, ভার্ব অনুসারে ডু অথবা ডাজ অথবা ডিড বসবে। ঠিক আছে, এখানেও ভার্ব অনুসারে ডু ডাজ অথবা ডিড বসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের পার্ট 1 ভিডিও। এর পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেনের রুল শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে।